আজকে হচ্ছে তোমাদের পার্ট 6। পার্ট 6 হচ্ছে আংশিক চাপের সাম্যধ্রুবক। আংশিক চাপের সাম্যধ্রুবক। আংশিক চাপের সাম্যধ্রুবক এটা বোঝার আগে আংশিক চাপ জিনিসটা কি সেটা বোঝা লাগবে। আংশিক চাপ হচ্ছে মূল একটা টপিক আছে। আংশিক চাপ তোমাদের সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়ে ডাল্টনের আংশিক চাপ সূত্র নামে আরেকটা সূত্রই আছে। তো আমি ওই সূত্রের যে মূল নির্যাসটা সেটা বলতেছি। সূত্রটা হলো এরকম: কোন একটা জায়গার আংশিক চাপ এটা বের করার যে ওয়ে সেটা হলো মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। তোমরা চাপ নিও না, এগুলো তোমার মুখস্থ রাখতে হবে না। আংশিক চাপটা হচ্ছে মোট চাপ ইনটু মূল ভগ্নাংশ। তো ধরো যে NH3 একটা যৌগ, এটার আংশিক চাপ নির্ণয় করতে যাচ্ছি। তো এটার আংশিক চাপকে আমরা এইভাবে প্রকাশ করি: পি, নিচে তার মৌলটা যার আংশিক চাপ নির্ণয় করতেছি সেটাকে আমরা নিচে লিখি PNH3 সমান মোট চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি। মোট চাপ হচ্ছে পি। আর মোল ভগ্নাংশ হচ্ছে মোলের একটা ভগ্নাংশ কতটুকু আছে, অর্থাৎ মোট মোট মোল উপরে হবে NH3 এর মোল। NH3 এর মোল। ঘটনাটা কি দাঁড়াইলো? কোন একটা কিছুর আংশিক চাপ সেটা নির্ণয় করবো কিভাবে? মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিচে মোট মোল সংখ্যা আর উপরে আমি যার আংশিক চাপ নির্ণয় করতেছি তার মোল সংখ্যা বসাবো। এইটা আসলে কোন একটা ঐকিক নিয়ম থেকে আসে। কিভাবে ঐকিক নিয়ম থেকে আসে দেখি আমি একটু। আবার তোমরা এটা চাপ নিও না, মানে জাস্ট ব্যাপারটা বোঝার চেষ্টা করো কেন এরকম হয়েছে। ধরো একটা জায়গায় মোট চাপ হচ্ছে পি, NH3 এর, যেটা আমরা হিসাব করতে চাইতেছিলাম, NH3 এর মোল সংখ্যা ধরো আলফা, এবং তুমি যে পাত্রে NH3 আছে সেই পাত্রে মোট মোল সংখ্যা, হচ্ছে ধরো 1+α, এগুলো ধরে নিলাম আমি। যদি মোট চাপ পি হয়, NH3 একটা যে পাত্রে NH3 আছে এই পাত্রে হিসাব করে দেখলা NH3 আছে আলফা মোল এবং মোট মোল সংখ্যা হচ্ছে 1+α। তাহলে আমরা এই NH3 এর আংশিক চাপটা হিসাব করব। আংশিক চাপ হিসাব করবো। এটা জানি কিভাবে পাবো? মোট চাপ পি ইন্টু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ মানে হলো নিচে মোট মোল ভগ্নাংশ 1+α আর উপরে NH3 এর মোল সংখ্যা। NH3 এর মোল সংখ্যা হচ্ছে আলফা। এই ব্যাপারগুলো এই যে কিছুক্ষণ আগে যে সূত্রটা দিয়ে আসলাম, এটা পি ইন্টু NH3 এর মোল, মোট মোল। পি ইন্টু NH3 এর মোল ছিল আলফা, মোট মোল হচ্ছে 1+α, সেটা আমি বসাইলাম। এখন এটা ঐকিক নিয়মে কিভাবে পাইতে পারি? দেখো, এই যে চাপটা আমি দিলাম এটা কিন্তু মোট চাপ, টি, আর মোট মোল সংখ্যা হচ্ছে 1+α, অর্থাৎ এই 1+α মোট মোল সংখ্যা, এটা চাপ দিতেছে কতটুকু? মোট চাপ 1+α সবগুলো মিলে, অর্থাৎ 1+α চাপ দিতেছে পি মোল। আবার বলতেছি 1+α পি পরিমাণ চাপ দিতেছে। মোট মোল সংখ্যা হচ্ছে 1+α, এই মোল সংখ্যা কতটুকু চাপ দিতেছে? পি। আমার দরকার হচ্ছে NH3 কতটুকু চাপ দিতেছে। NH3 এর মোল সংখ্যা কত? আলফা। সুতরাং এক মোল সংখ্যা চাপ দিতেছে পি ডিভাইডেড বাই 1+α। আমার দরকার আলফাটা, সুতরাং আলফা মোল কি চাপ দিতেছে? আলফা মোল চাপ দিতেছে আলফা পি ডিভাইডেড বাই 1+α। দেখো এটাকে এইভাবে লেখা যায়, আলফা পি ইন্টু
পি ইন্টু ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এই যে এই টার্মটা দেখো আমাদের এইখানে আসছে এই জায়গাটাতে। এখন আমাদের কাজটা কি হবে? আমাদের কাজ হচ্ছে আমরা কোনো একটা কিছুর আংশিক চাপ নির্ণয় করার জন্য মোট চাপ লিখবো আর একটা ভগ্নাংশ দিব। ভগ্নাংশর এইখানে হবে মোট মোল সংখ্যা, মোট কতটুকু আছে, আর উপরে হচ্ছে যার আংশিক চাপ নির্ণয় করতেছি তার মোল সংখ্যা। আপাতত তোমাদের এইটাই লাগবে। বিস্তারিত কথা আমরা সেকেন্ড পার্টে ওই ডাল্টনের আংশিক চাপ এটা রিলেটেড যে একটা বড় সূত্র আছে ওই সূত্রতে পড়বো। আপাতত তাহলে আমাদের কি লাগবে? কোন একটা কিছুর আংশিক চাপ, উদাহরণ হিসেবে আমি NH3 এটা ধরছি, NH3 এর আংশিক চাপটা হবে মোট চাপ ইনটু NH3 এর মোল সংখ্যা উপরে, মোট মোল সংখ্যা নিচে হবে। আচ্ছা চলো চলো তাহলে ডিরেক্টলি একটা কোশ্চেন করি। কোশ্চেন 1, NO2 2NO2 N2O4 বিক্রিয়াটি মোট চাপ P হলে আংশিক চাপ কত? আংশিক চাপ কত? আমি এখানে ডিরেক্টলি কোনো সূত্রতে যাই নাই, কারণটা হচ্ছে এগুলো সূত্রের চেয়ে উদাহরণ দিলে বেশি মনে থাকে। আমরা ডিরেক্টলি এই অঙ্কটাকে উদাহরণ হিসেবে ধরে নিব, এই অঙ্কটা থেকেই সবকিছু বোঝার চেষ্টা করব। তো প্রথম কাজটা হবে এটাকে গতকালকের মতো ভাঙায় ফেলা। তো এটাকে ভাঙাবো 2NO2, এখানে হচ্ছে N2O4। এটাকে ভাঙানোর জন্য প্রথমে আদি অবস্থায় যেহেতু দেওয়া নাই মূল সংখ্যা, তাই 2 ছিল 2 ধরে নিব, আর এটা আদি অবস্থায় উৎপন্ন হয় নাই 0। তারপর সাম্যাবস্থায় এখান থেকে মাইনাস হবে টুয়াইস আলফা, আর এখানে উৎপন্ন হবেও আলফা। আমার লাগবে হচ্ছে আংশিক চাপ। গতকালকে আমরা কি নির্ণয় করছিলাম? গতকালকে কি নির্ণয় করছিলাম? কেসি নির্ণয় করছিলাম, কেসি। এবং এই কেসির পরিচিতি কি ছিল? কেসি এর পরিচিতি ছিল ঘনমাত্রার সাম্য ধ্রুবক। আজকে নির্ণয় করব আংশিক চাপের সাম্য ধ্রুবক। তো আচ্ছা, এখানে প্রশ্নটা একটু এডিট করো, এই জায়গায় একটু এডিট করো। আংশিক চাপের সাম্য ধ্রুবক কত? আমরা গতকালকে একটা সাম্য ধ্রুবক নির্ণয় করছি, সেটা হচ্ছে ঘনমাত্রার সাম্য ধ্রুবক অর্থাৎ কেসি। আজকে পড়বো আংশিক চাপের সাম্য ধ্রুবক, এটাকে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। কেপি কেপি গতকালকেরটা কেসি ছিল কারণ এটা ঘনমাত্রা ছিল, ঘনমাত্রার ইংলিশ হচ্ছে কনসেন্ট্রেশন, সেখানের সি ছিল কেসি। আর আজকে পড়বো হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক, এটাকে প্রকাশ করি কেপি দ্বারা। এটাও হবে এই কালকের মতোই উপরে উৎপাদ আর নিচে বিক্রিয়ক, কিন্তু গতকালকে আমরা যেহেতু ঘনমাত্রার সাম্য ধ্রুবক নির্ণয় করে আসছি, উপরে ঘনমাত্রা বসাইছি আর নিচে বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা, বিক্রিয়কের ঘনমাত্রা। আজকেও উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক বসাবো, কিন্তু ঘনমাত্রা বসাবো না, এখন বসাবো আংশিক চাপ। কারণ গত ক্লাসে আমরা ঘনমাত্রার সাম্য ধ্রুবক নির্ণয় করছি, তাই উপরে ঘনমাত্রা নিচেও ঘনমাত্রা। আর আজকে আংশিক চাপেরটা নির্ণয় করব, তাই উপরে আংশিক চাপ নিচে আংশিক চাপ। এখন উপরে হচ্ছে উৎপাদের আংশিক চাপ, উৎপাদ কি আছে N2O4, N2O4 এর আংশিক চাপটাকে আমরা এইভাবে প্রকাশ করি P N2O4, এটার মিনিং হলো N2O4 এর আংশিক চাপ। আর নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ, বিক্রিয়ক হচ্ছে একটা আছে, বিক্রিয়ক হলো NO2, PNO2, ঘাত সহ লিখতে হবে, ঘাত আছে 2, তাহলে উপরে হবে স্কয়ার। গত ক্লাসে আমরা সেম জিনিস করে আসছি, যখন কেসি নির্ণয় করছি N2O4 এর ঘনমাত্রা নিছি, কারণ আমরা কেসি নির্ণয় করতেছি, কেসি হচ্ছে ঘনমাত্রার সাম্য ধ্রুবক। আর নিচেও ঘনমাত্রা নিছি NO2, এটার ঘনমাত্রা নিলাম, এখানে স্কয়ার ছিল। গত ক্লাসে এই কাজটা করছি এই বিক্রিয়ার।
যখন আমরা কেসি অর্থাৎ ঘনমাত্রার সাম্যধ্রুবক নির্ণয় করে আসছি, আজকে নির্ণয় করব আংশিক চাপের, তাই এখানে ঘনমাত্রা না হয়ে আংশিক চাপ হলো, এখানে ঘনমাত্রা না হয়ে আংশিক চাপ হলো। এই হলো এখানকার যে থিওরি। তাহলে আমরা কেপি নির্ণয় করব অর্থাৎ আংশিক চাপের সাম্যধ্রুবক কিভাবে নির্ণয় করব? উপরে হবে উৎপাদের আংশিক চাপ, নিচে বিক্রিয়কের আংশিক চাপ। এভাবে মনে রাখবো, উপরে উৎপাদ, নিচে বিক্রিয়ক। চাপ নির্ণয় করতে বললে আমরা আংশিক চাপ দিয়ে করব, আর ঘনমাত্রা নির্ণয় করতে বললে আমরা ঘনমাত্রা দিয়ে করব। ব্যাপারটা হয়তো সকলের ক্লিয়ার হয় নাই, যাদের হয় নাই ধৈর্য ধরো, আস্তে আস্তে হয়ে যাবে। তো এবার এখানে কি লাগবে? উপরে N2O4 এর আংশিক চাপ। N2O4 এর আংশিক চাপ নির্ণয়ের জন্য তোমাকে মোট মোল সংখ্যাটা নির্ণয় করে নিতে হবে, কারণ আংশিক চাপের যে সূত্রটা প্রথমেই বলে আসছি, সেখানে আমার মোট মোল সংখ্যাটা দরকার পড়ে। মোট মোল সংখ্যা, মোট চাপ, মোট মোল সংখ্যা, আর যার আংশিক চাপ নির্ণয় করতেছি তার মোল সংখ্যা দরকার। তো আমার মোট মোল সংখ্যাটা নির্ণয় করার দরকার পড়ে, এখানে লিখো মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হবে সাম্যাবস্থায় সবগুলো যোগ করবা। সাম্যাবস্থায় এখানে কত আছে? 2 - 2 আলফা, আর এখানে কত আছে? আলফা। সবগুলো যোগ করবা, যোগ করলে পাইতেছি হচ্ছে 2 - আলফা। মোট মোল সংখ্যা পাইলাম 2 - আলফা। এখন আমার লাগবে পি N2O4, এটার আংশিক চাপ। আংশিক চাপ মানে হলো মোট চাপ পি ইন্টু নিচে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা হচ্ছে 2 - আলফা, আর উপরে হচ্ছে N2O4 এর মোল সংখ্যা কত। দেখো N2O4 এর মোল সংখ্যা কত আছে? আলফা আছে, তো এখানে হবে আলফা। অনুরূপভাবে তোমাকে যদি এটা নির্ণয় করতে বলি পি NO2 অর্থাৎ NO2 এর আংশিক চাপ, সেটা নির্ণয়ের জন্য মোট চাপ ইন্টু নিচে মোট মোল সংখ্যা 2 - আলফা, আর উপরে NO2 এর মোল সংখ্যা কত আছে? NO2 এর মোল সংখ্যা দেখো এই যে এটা 2 - 2 আলফা, 2 - 2 আলফা। তো আমি এই মানগুলোই এখানে এখানে ইনপুট দিয়ে দিব। পি ইন্টু আলফা ডিভাইডেড বাই 2 - 2 আলফা, আর নিচে হচ্ছে পি ইন্টু 2 - 2 আলফা ডিভাইডেড বাই আলফা। এটাকে ঠিক করব, এখানে একটা স্কয়ার হবে, কারণ ওই যে এখানে একটা স্কয়ার ছিল। এখানে হচ্ছে আলফা ইন্টু পি, নিচে 2 - 2 আলফা ইন্টু এটা হবে 2 - 2 আলফা স্কয়ার, নিচে পি স্কয়ার 2 - 2 আলফা স্কয়ার। জাস্ট এটাকে বর্গ করে উল্টাইলাম, কাটাকাটি করার পরে এখানে যদি কাটাকাটি করি, নিচে একটা পি থাকবে, আর এইখান থেকে এটা এবং এটা কাটা থাকলে উপরে 2 - আলফা থাকবে একটা, আর নিচে একটা আলফা থাকবে। তো আলটিমেটলি আমার কাছে থাকতেছে উপরে হলো আলফা 2 - আলফা, আর নিচে হচ্ছে পি ছিল একটা 2 - 2 আলফা হোল স্কয়ার। এটাই হলো আমার কেপি এর মান, এটাই আনসার। দেখো কি করছি, গতকালকেরটার সাথে একটু সামঞ্জস্য রাখার চেষ্টা করো। আমি এখানকার থিওরি গুলো আগে বলি নাই, কারণ হচ্ছে থিওরি গুলোর চেয়ে এইগুলো করলে বা এইভাবে মনে রাখাটা একটু ইজি হয়। প্রথমে বলছে এই একটা বিক্রিয়া, এটার মোট চাপ পি, আংশিক চাপের সাম্যধ্রুবক। আংশিক চাপের সাম্যধ্রুবককে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। যেহেতু এটা আংশিক চাপের সাম্যধ্রুবক, উপরে উৎপাদগুলোর আংশিক চাপ নিব, নিচে বিক্রিয়কগুলোর আংশিক চাপ নিব। এখন আংশিক চাপ বের করার জন্য প্রথমে আমার বিক্রিয়াটা লিখে নিতে হবে। আদি অবস্থায় সাম্যাবস্থায় কি হবে, এইগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলে আসছি। আজকে এক্সট্রা করে মোট মোল সংখ্যাটা নির্ণয় করার দরকার পড়বে, কারণ আংশিক চাপের জন্য আমার মোট মোল সংখ্যা দরকার। মোট মোল সংখ্যা মানে কি? সব যোগ করব, এখানে সব যোগ করব, 2 - 2 আলফা, আলফা সব যোগ করে একটা মান পাইলাম, মানটা হচ্ছে 2 - আলফা। এখন একটা একটা করে আংশিক চাপ নির্ণয় করব। এই পি N2O4 এই কথার মানে হলো N2O4 এর আংশিক চাপ, N2O4 এর আংশিক চাপ। এটাকে লিখবো কিভাবে? মোট চাপ পি ইন্টু একটা ভগ্নাংশ, উপরে হচ্ছে যার আংশিক চাপ নির্ণয় করতেছি তার মোল সংখ্যা। N2O4 এর মোল সংখ্যা কত আছে সাম্যাবস্থায়? আলফা, এই যে আলফা বসাইলাম, আর নিচে মোট। অনুরূপ ভাবে NO2 এরটাও এইভাবে নির্ণয় করে বসায় ক্যালকুলেট করলাম। তাহলে আরেকটা করি, কোশ্চেন 2।
PCl5 PCl3 প্লাস Cl2 এর Kp এর রাশিমালা প্রতিপাদন করো। যে কাজটা করে আসলাম এটাই হচ্ছে Kp এর রাশিমালা প্রতিপাদন করা। তো আমার প্রথম কাজটাই হবে আমি ভাগ করে ফেলবো। তো ভাগ করি, PCl5 এটা হবে PCl3 প্লাস PCl2। এটা প্রশ্নে দেওয়া ছিল। আদি অবস্থায় এটা যেহেতু দেওয়া নাই, ম্যাক্সিমামটাই দেওয়া থাকবে না তোমাদের, 1 আর এটা 0 এটা 0। তারপর সাম্য অবস্থায় হবে 1 থেকে মাইনাস হবে সামথিংটা হচ্ছে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা, এখানে উৎপন্ন হবে আলফা। এখন আমার লাগবে হচ্ছে কেপি। তো কেপি এর জন্য হচ্ছে কেপি লিখবো, কেপি উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, যেটা আংশিক চাপ অর্থাৎ পি, তাই আমাকে ওই PCl3 এর আংশিক চাপ ইনটু Cl2 এর আংশিক চাপ এখানে বসাইতে হবে। PCl3 এর আংশিক চাপটাকে কিভাবে লিখবো, এটা হলো P, PCl3 নিচে লিখবা। আর Cl2 এরটা কিভাবে লিখবো, P, নিচে যারটা নির্ণয় করতেছি তাকে লিখবো। যেহেতু পাওয়ার এটা হচ্ছে মূল সংখ্যা 1, এটারও মূল সংখ্যা 1, এখানে 1 এখানে 1, এই দুইটা গুণ করব। নিচে হচ্ছে বিক্রিয়কের কত আছে, PCl5, তো P অফ PCl5। এখানে যেহেতু এখানে সহগ 1 আছে তাই এটার উপরে 1 দিব। 1 দেওয়া যা কথা, না দেওয়া একই কথা। এখন লাগবে আমার PCl3, PCl2 এবং PCl5 এর আংশিক চাপগুলো লাগবে। আংশিক চাপের জন্য আমার মোট মোল সংখ্যার দরকার পড়বে। মোট মোল সংখ্যা মানে সব যোগ। এখানে কাকে কাকে যোগ করব, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। এই যে এটা 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 যতগুলো আছে সব যোগ করে ফেলবা। তো সব যোগ করার পরে আমি যেটা পাইলাম সেটা হলো 1 প্লাস আলফা। এখন লাগবে PCl3 PCl2 এই তিনটার আংশিক চাপ লাগবে। তো যদি আমি লিখি PCl3 এর আংশিক চাপ, এটাকে প্রকাশ করব কিভাবে, উপরে একটা পি দিব আর যারটা নির্ণয় করতেছি তাকে নিচে লিখব, সমান সূত্র কি ছিল, মোট চাপ পি ইনটু নিচে হবে মোট মূল সংখ্যা 1 প্লাস আলফা, মোট মূল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। উপরে কি হবে একজন বলতে পারবা? 1 মাইনাস না, শুধু আলফা হবে। শুধু আলফা হবে, গুড। আলফা। কারণ হচ্ছে, হ্যাঁ, কারণটা হচ্ছে আমার PCl3 এরটা নির্ণয় করতেছি, দেখো PCl3 এর কতটুকু আছে, শুধু আলফা আছে, এখানে হবে আলফা। তারপরে Cl2 এর আংশিক চাপ, এটাকে প্রকাশ করব, একটা পি লিখবো, যারটা নির্ণয় করতেছি তাকে নিচে লিখলাম, মোট চাপ পি ইনটু নিচে মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা। পরে খুঁজে বের করব Cl2 কতটুকু আছে। Cl2 দেখো এখানে আলফা পরিমাণ ছিল, এখানে হলো আলফা। অনুরূপভাবে PCl5 এরটাও লাগবে। PCl5 এর আংশিক চাপ, এটাকে প্রথমে একটা পি লিখবো, যারটা নির্ণয় করতেছি তাকে নিচে লিখবো, PCl5 সমান মোট চাপ পি লিখলাম, নিচে হবে মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা আছে হলো 1 প্লাস আলফা, আর উপরে এই PCl5 কতটুকু আছে, দেখো PCl5 1 প্লাস 1 মাইনাস আলফা টুকু আছে, 1 মাইনাস আলফা। এখন এগুলো শুধু ইনপুট দিব। এটা হলো P ইনটু আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু এটা হলো P ইনটু আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, আর নিচে হচ্ছে PCl5 এরটা, এটা হলো P ইনটু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা। এখন নিজের মতো করে ক্যালকুলেট করে শেষ করব। এখানে আসতেছে আলফা স্কয়ার P স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস আলফা
স্কোয়ার। 2-3 লাইন বেশি লাগলেও ক্যালকুলেশনটা সঠিক করার চেষ্টা করবা। এখানে হলো 1 প্লাস আলফা, নিচে 1 মাইনাস আলফা ইন্টু পি। কিছু পরিমাণ কাটাকাটি যাবে, এইখানের পি স্কোয়ার এবং পি থাকবে শুধুমাত্র পি। এখানে 1 প্লাস আলফা স্কোয়ার, এখানে আলফা, নিচে থাকবে 1 প্লাস আলফা। আলটিমেটলি কেপি এটা আসতেছে, নিচে থাকে শুধুমাত্র 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, এই দুইটা। আর উপরে থাকতেছে আলফা স্কোয়ার একটা ছিল আর একটা পি ছিল। এটাই এই প্রশ্নের আনসার। দেখো হোল ব্যাপারটা আমি একটু হাইলাইটস করে দিই। প্রথম কাজটা হচ্ছে আমি বিক্রিয়াটাকে লিখলাম, বিক্রিয়াটা লিখে আদি অবস্থা সাম্যাবস্থা নির্ণয় করলাম। তারপর কেপি মানে হচ্ছে আংশিক চাপের সাম্য ধ্রুবক, চাপের সাম্য ধ্রুবকটা নির্ণয় করব। তো উপরে হবে উৎপাদ, যেহেতু চাপ তাই উৎপাদের আংশিক চাপ, নিচে হবে বিক্রিয়ক, যেহেতু চাপ এটা কেপি তাই বিক্রিয়কের আংশিক চাপ। তো এইগুলোর আংশিক চাপ গুলো কিভাবে নির্ণয় করব সেগুলো এখানে লিখে দিছি। মোট চাপ, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা, আর উপরে হচ্ছে যেটা নির্ণয় করতেছি সেটা কতটুকু আছে। তো এই কাজটা করে ক্যালকুলেট করলাম। কারো প্রবলেম আছে এখানে? নাই। আরেকটা করি, চলো কোশ্চেন 3। টু এইচ আই, বিক্রিয়াটি 5 atm চাপে 5 atm চাপে, আচ্ছা এখানে বিক্রিয়াটির লিখো 5 atm চাপে বিয়োজন মাত্রা 20% হলে কেপি সমান কত? বিক্রিয়াটির 5 atm চাপে বিয়োজন মাত্রা 20% হলে কেপি কত? তো এখানে কি কি দেওয়া আছে দেখো। প্রথমটা হচ্ছে এই যে এটা দেওয়া 5 atm চাপ, অর্থাৎ মোট চাপ পি, এই পি এর মান দেওয়া 5 atm, আর বিয়োজন মাত্রা 20%, অর্থাৎ আলফা এর মানটাও দেওয়া আছে 20%। 20% মানে হলো 0.2। আমার লাগবে কেপি। তো আমি কি করব, প্রথমে এই বিক্রিয়াটাকে লিখবো এবং ভাগ করে ফেলবো। তো বিক্রিয়া লিখি H2 প্লাস I2 2HI। আদি অবস্থায় যেহেতু দেওয়া নাই, এটা 1 হবে, এটা 1 হবে, আর এটা 0 হবে। তারপর সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় এখান থেকে মাইনাস হবে আলফা, কারণ এখানে 1 আছে, তাই এটা হবে 1 মাইনাস আলফা, আর এখানে উৎপন্ন হবে টুয়াইস আলফা। আমার লাগবে হলো কেপি। কেপি মানে হলো কেপি, কেপি হলো উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। উৎপাদ একটা আছে HI, HI এর আংশিক চাপ মানে হলো PHI, আর নিচে হলো বিক্রিয়ক, বিক্রিয়কের গুলো PH2 ইন্টু PI2। আমি এখানে একটা ভুল করছি, কেউ বলতে পারবা ভুলটা কি? HI এর ঘাত দিতে হবে 2। ঘাতগুলো দিতে হবে অবশ্যই, এখানে HI এর 2 দিতে হবে, আর H2 এরটা 1 দিতে হবে। 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা। HI এরটাও I2 এরটাও বা আয়োডিন এরটাও সেম ঘটনা। হাইড্রোজেন আয়োডাইডটা দিতে হইছে, হাইড্রোজেন এবং আয়োডিন এরটা 1 1 বলে আর দিতে হয়নি। এখন আমার এগুলোর আংশিক চাপ গুলো দরকার পড়বে। আংশিক চাপের জন্য আবার মোট মোল সংখ্যা দরকার পড়ে। তো নিচেই মোট মোল সংখ্যাটা লিখে ফেলবো। মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা মানে সব যোগ 1 মাইনাস আলফা প্লাস 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা। তো যদি
ইয়ে করি, আলটিমেটলি মনে হয় 2 আসতেছে, 2। এখন লাগবে এই PHI অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইডের আংশিক চাপ। হাইড্রোজেন আয়োডাইডের এরকম লিখে লিখে ভদ্রতার সহিত করা বেটার, কিন্তু যদি দেখা যায় যে লিখার টাইম নাই তবু ডিরেক্টলি, তাহলে এভাবে করে ফেলবা, লিখার দরকার নেই। HI এর আংশিক চাপ প্রকাশ করব কিভাবে? একটা পি লিখবো আগে, যারটা নির্ণয় করতেছি তাকে নিচে ছোট করে লিখবো। এটা সমান হবে পি, মোট চাপ পি ইনটু নিচে মোট মোল সংখ্যা। মোট মোল সংখ্যা কত পাইলাম? 2। উপরে হচ্ছে HI অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড কতটুকু আছে, দেখো হাইড্রোজেন আয়োডাইড আছে 2 আলফা পরিমাণ, এখানে হবে 2 আলফা। পরে হলো HI এর আংশিক চাপ, এটাকে প্রকাশ করি H2 এরটা, H2 সমান মোট চাপ P ইনটু নিচে হলো মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা 2। উপরে যেহেতু H2 হাইড্রোজেন এটা নির্ণয় করতেছি, দেখো হাইড্রোজেন কতটুকু আছে? 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। নিচে আয়োডিনেরটা, আয়োডিনের আংশিক চাপ পি, নিচে আয়োডিনকে ছোট আকারে লিখবো, সমান মোট চাপ পি, নিচে হচ্ছে মোট মোল সংখ্যা 2। উপরে I2 এর কতটুকু আছে? দেখো I2 এর কতটুকু আছে? 1 মাইনাস আলফা। এখন এই মানগুলো আমি এখানে ইনপুট দিব। এটা হবে 2 আলফা ডিভাইডেড বাই 2, একটা পি ছিল এটার বর্গ, আর নিচে হচ্ছে H2 P ইনটু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 ইনটু P ইনটু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। এখানে 2 2 কাটা যাবে, এই 2 2 যদি কাটা দেই তাহলে ওইখানে থাকবে হলো শুধুমাত্র আলফা, আলফা স্কয়ার আর পি স্কয়ার। আর এটাকে যদি গুণ করে উল্টাই, উপরে থাকবে 4 আর নিচে পি স্কয়ার 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তুমি নিজের মতো করে ক্যালকুলেট করবা, এমন না যে আমি ক্যালকুলেশন করব যেভাবে এভাবে করতে হবে এবং আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে। এখানে পি স্কয়ার কাটা যাবে, পি স্কয়ার কাটা যাবে, উপরে থাকবে এদিক বরাবর কেপি, উপরে থাকবে 4 আলফা স্কয়ার আর নিচে 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এখন দেখো আমার দুইটা মান প্রশ্নের ভিতরে দেওয়া ছিল, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে আলফা। এখানে পি এবং আলফার জায়গায় বসাই দিব, যেহেতু পি তো নাই তা আলফার মানটা এখানে বসাই দিব। 4 ইনটু আলফা মানে হলো 0.2 স্কয়ার, 1 মাইনাস 0.2 হোল স্কয়ার। লেটস 0.25 আসতেছে, 0.25। এটাই এই প্রশ্নের আনসার। তো আজকে নতুন করে কি পড়লাম? নতুন করে একটা জিনিসই, আংশিক চাপের সাম্যধ্রুবক। আমার আংশিক চাপ নির্ণয় করতে হবে। আংশিক চাপের মূল টপিক তো এই অধ্যায়ে না, কিন্তু নির্যাসটা কি? নির্যাসটা হচ্ছে কোন একটা কিছুর আংশিক চাপ আমি কিভাবে পাবো, ওই মোট মোট চাপের সাথে মূল ভগ্নাংশ গুণ করব। মূল ভগ্নাংশ নিচে হবে মোট মূল সংখ্যা, উপরে যারটা নির্ণয় করতেছি তারটা, যারটা নির্ণয় করতেছি তারটা, যারটা নির্ণয় করব তারটা। এখানে ক্যালকুলেট করে পরে প্রশ্নের ভিতর দেখো দুইটা জিনিস দেওয়া, পি এবং আলফার মান দেওয়া, আমি পি এবং আলফাটা বসাই কেপি এর মান পেয়ে গেলাম। কারো প্রশ্ন আছে এখন পর্যন্ত যা যা পড়লাম আজকে? যে কোনো ধরনের কোশ্চেন? নাই? ওকে, তাহলে চলো পরের পার্টে যাই, পার্ট 7। কেপি ও কেসি এর মধ্যকার সম্পর্ক ও একক। কেপি ও কেসির একক নিয়ে আমি এখন পর্যন্ত কিছুই বলি নাই, তো এখানের এককটা কি হবে সেটা বলবো, এবং এই দুইটার মধ্যে কানেকশনটা কি রকম
সেটা বুঝবো। তো আমি আবার একটু পরিচিত করাই দেই, এটা হচ্ছে কেপি হলো আংশিক চাপের সাম্য ধ্রুবক, বাংলা নাম হলো আংশিক চাপের সাম্য ধ্রুবক, যেটা আমরা পার্ট 6 এ নির্ণয় করে আসছি। আর এই কে সিটা হলো ঘনমাত্রার সাম্য ধ্রুবক, ঘনমাত্রার সাম্য ধ্রুবক। নামটা শুনে বোঝা যাইতেছে একটা হচ্ছে চাপ রিলেটেড, মানে কেপি চাপ রিলেটেড, আর ঘনমাত্রা সাম্য ধ্রুবকটা হচ্ছে ঘনমাত্রা রিলেটেড। একটা চাপ রিলেটেড এবং একটা ঘনমাত্রার রিলেটেড। তো আমি এখানে একক নিয়ে দুইটা লাইন লিখবো। প্রথম লাইনটা লিখো, কেসি এর একক, কেসি এর একক হবে ঘনমাত্রার যে একক অর্থাৎ মোল পার লিটার, এটা টু দি পাওয়ার ডেলেন। আচ্ছা, ডেলেন কি চিনো? ডেলেন কে আমি পড়াইছি, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা। এটা আমরা লাসাতেলিয়ার নীতিটাতে পড়ে আসছি, তোমরা একটু দেখো। ডেলেন হচ্ছে মোল সংখ্যাগুলো বিয়োগফল, উৎপাদ মাইনাস বিক্রিয়ক। আমরা করব, যাদের মনে নাই ব্যাপার না, মনে হয়ে যাবে। পরে দ্বিতীয় লাইনটা লিখো, কেপি, কেপি এর একক হবে এটিএম, এটিএম টু দি পাওয়ার ডেলেন। কেপি এর একক হবে এটিএম টু দি পাওয়ার ডেলেন। এই দুইটা কথা একটু মনে রাখো অবজেক্টিভের জন্য, এবং তোমার অঙ্ক করার পরে যে এককগুলো লিখবা, একক লেখার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেসি এরটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, আর কেপি এরটা হবে এটিএম টু দি পাওয়ার ডেলেন। চলো একটা প্র্যাকটিস করি। কোশ্চেন 1, N2O4 2NO2 বিক্রিয়ায় কেপি ও কেসি এর একক কি হবে? কেপি ও কেসি এর একক কি হবে? প্রথম কথা হচ্ছে আমি কেপি এর একক নির্ণয় করব। কেপি এর একক, কেপি এর একক হবে এটিএম, এটিএম টু দি পাওয়ার ডেলেন। এখন ডেলেন লাগবে, ডেলেন মানে ছিল, কেউ কি বলতে পারবা ডেলেন কত এই বিক্রিয়ার জন্য? 1 উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের মোট কত আছে এখানে 2, মাইনাস বিক্রিয়কের কত আছে 1। এটা নিয়ে বিস্তারিত আমরা লাসাতেলিয়ার নীতিতে বলে আসছি একটু, এখন জাস্ট এটা মনে রাখো, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের আছে 2 আর বিক্রিয়কের এখানে আছে 1, তাহলে 2 - 1, ডেলেন এর মান হচ্ছে 1। তো আমি এখানে মানটা বসাই দিব, সমান এটিএম টু দি পাওয়ার 1 সমান এটিএম। তাহলে এখানে কেপি এর একক হবে এটিএম। তারপর কেসি, কেসি এর একক, এটা অবজেক্টিভ আসবে, এরকম করে 2-3 এর প্রশ্ন আসবে না। কেসি এর একক এটা হলো মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন, টু দি পাওয়ার ডেলেন। তো মোল পার লিটার, ডেলেন এর মানটা আমি 1 বসাইলাম, এককটা আসতেছে মোল পার লিটার। তো কেসি এর এককটা হবে মোল পার লিটার এবং কেপি এর এককটা হবে এটিএম। চলো আরেকটা করি। কোশ্চেন 2, আগের স্লাইডটা একটু বের করেন। হ্যাঁ, আচ্ছা। কোশ্চেন 2 হচ্ছে এটা, N2 প্লাস 3H2 2NH3 এই বিক্রিয়ার জন্য কেপি এবং কেসি এর একক কি হবে? বিক্রিয়ার কেপি ও কেসি এর একক কি হবে? প্রথম কাজটা হবে তুমি ডেলেন নির্ণয় করতে হবে। ডেলেন, ডেলেন পাবো, আর ডেলেন কত এখানে? -2 -2 উৎপাদ মাইনাস বিক্রিয়ক,
উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদের কত আছে দেখো, উৎপাদের শুধুমাত্র 2 আছে, 2। আর বিক্রিয়কের একটাতে আছে 1 আর একটাতে আছে 3, তাহলে 1 প্লাস 3 টোটাল 4। 2 মাইনাস 4 অর্থাৎ ডেলেন এর মানটা আসতেছে -2। ডেলেন এর মান -2, আমার লাগবে কেপি এবং কেসি এর একক। কেপি এর একক এটা হবে এটিএম টু দি পাওয়ার ডেলেন। ডেলেন এখানে কত আছে -2, তাহলে এটা আসতেছে পার এটিএম স্কয়ার বা এটিএম টু দি পাওয়ার -2। তারপর কেসি, কেসি এর একক এটা হবে মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার -2। তো এটাকে যদি ঠিক করো তাহলে এরকম হবে মোল টু দি পাওয়ার -2 আর এল টু দি পাওয়ার 2। এই -2 পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়, তো গুণ হলে -1 এবং -2 গুণ করলে 2 হবে। তো এটাকে একটু ভালো করে লিখবা, অর্থাৎ প্লাস গুলোকে আগে লিখবা এল স্কয়ার পার মোল স্কয়ার, এল স্কয়ার পার মোল স্কয়ার এরকম করে লিখবা। যদি মাইনাস আইসা পড়ে তখন প্লাস গুলোকে আগে লেখার চেষ্টা করবা। আর এই এটিএম স্কয়ারের মতো যদি একটা মাইনাস থাকে তখন তো একটাই লিখতে হবে। নিয়মটা এটা, তুমি যদি এটা লিখো এটা কিন্তু ভুল দেওয়ার অধিকার নাই, এটা ভুল দেবে না, কিন্তু এটা লেখা বেটার। তো এখন কাজটা হবে কি তোমার, এখন পর্যন্ত আমরা পার্ট 5 এবং পার্ট 6 এ যত কেপি এবং কেসি মান নির্ণয় করছি, মানের পরে কিন্তু এককগুলো দেই নাই আগে। তুমি কি করবা, এখানে রিভার্সে গিয়ে এককগুলো কি হবে এগুলো নির্ণয় করে এককগুলো বসাবা। আবার বলতেছি, খাতায় এখন পর্যন্ত আমরা কেপি এবং কেসির কোনো একক বসাই নাই, তো ওই এককগুলো কি করবা, তুমি রিভার্সে গিয়ে একক কি হবে সেই এককগুলো লিখে দিয়ে আসবা। ওকে, তো আমাদের যে এই পার্টের দুইটা অংশ ছিল, একটা ছিল কেপি ও কেসির মধ্যকার সম্পর্ক, একটা হচ্ছে একক। আমরা এককটা পড়ে আসছি, এখন লাগবে সম্পর্ক কি হবে সেটা পড়ব। কেপি এবং কেসি এর মধ্যকার সম্পর্ক, কেপি ও কেসি এর মধ্যকার সম্পর্ক, তাদের মধ্যকার যে রিলেশন সেটা হলো কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেলেন। কেপি সমান কেসি আর টু দি পাওয়ার ডেলেন। একটু পরিচিতি গুলো ডান পাশে লিখো। কেপি আংশিক চাপের সাম্য ধ্রুবক। এককটা সবসময় এক থাকে না, তাই আমি এককটা লিখলাম না। তারপর কেসি, কেসি হচ্ছে ঘনমাত্রা সাম্য ধ্রুবক। তারপর আর, আর এর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটার মানটা তুমি এখানে বসাবা 8 পয়েন্ট, সরি এখানে 8 পয়েন্ট বসালে হবে না, কারণ আমরা লিটার এটিএম এ কাজ করব। এটা হচ্ছে 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। এই মানটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, কখনো 8.314, কখনো 0.0821। কেন, এটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা যারা ফিজিক্স পড়ছো তাদেরকে আমি ফিজিক্সে দিছি, আর যারা ফিজিক্স পড়ো নাই সেটা ব্যাপার না, কেমিস্ট্রিতে আমি দিব। কেমিস্ট্রির সেকেন্ড পার্ট যখন আমরা ওই পরিবেশ রসায়ন পড়বো তখন এই কখন 0.0821 কখন 8.314 সেটা দেখাবো। আপাতত তুমি 0.0821 বসাবা, এটা হচ্ছে লিটার এটিএম একক। আপাতত এটাই জেনে রাখো, 0.0821 বসাইতে হবে। এবং এই তাপ, এই টিটা হলো কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা। তারপর ডেলেন, ডেলেন নিয়ে আর কথা বলবো না, ডেলেনটা আমরা চিনি, উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এটাই হলো আমার এখানকার সূত্র। চলো একটা কোশ্চেন করি, কোশ্চেন 3 এই পার্টের জন্য। N2O4 2NO2
এই বিক্রিয়াগুলো এখন মুখস্থ হয়ে যাওয়া উচিত। বিক্রিয়ার 2 atm চাপে ও 300 কেলভিন তাপমাত্রায় কেপি এর মান 0.15 হলে কেসি এর মান কত? এটা হলো এখানকার প্রশ্নটা। সাইড নোট করবো কি কি দেওয়া আছে প্রশ্নের ভিতরে। এরকম প্রশ্নগুলো আসলে সাইড নোট করাটা বেটার হয়। প্রথমে দেখো বিক্রিয়ার 2 atm চাপে, অর্থাৎ চাপের মান দেওয়া আছে পি, চাপ দিয়ে আসলে আমার এখানে কাজ হবে না। 2 atm চাপে 300 কেলভিন তাপমাত্রা টি, এটা কেলভিনই দেওয়া আছে 300 কেলভিন। কেপি এর মান, কেপি এর মান দেওয়া আছে 0.15 atm। এটা যদি হয়ে থাকে তাহলে কেসি এর মান কত? আমরা কেপি এবং কেসি এর মধ্যকার যে রিলেশন সেটা পড়ে আসছি। কেপি সমান কেসি আরটি টু দি পাওয়ার ডেল এন। এখানে কেপি এর মান কত? 0.15। কেসি এর মান লাগবে, আর এর মান 0.0821 ইন্টু টি এর মান 300, ডেল এন তো দেওয়া নাই প্রশ্নের ভিতরে, কি করবো এখন? 1 বের করব। 1। ডেল এন এর মানটা আমার বের করে নিতে হবে। ডেল এন এর মানটা কিভাবে পাবো? উৎপাদ মাইনাস বিক্রিয়ক। উৎপাদের কত আছে 2 মাইনাস বিক্রিয়কের কত আছে 1। তাহলে ডেল এন এর মান আসতেছে 1, আমি এখানে 1 বসাই দিব। তাহলে কেসি সমান 0.15 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 300। তাহলে এটা আসতেছে 6.09 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেসি। এখন কিন্তু একক ছাড়া বসালে নাম্বার কেটে দিব। এখন না, সবসময় কেটে দিবে। আগে আমি এটা জোর দেই না, একক লিখতে হবে, কারণ এককটা আমি তখন পড়াই নাই। তো একক এখন কি হবে বলতো? পার লিটার। গুড, মোল পার লিটার। এই যেহেতু ডেল এন এর মানটা 1, কেসি এর একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন উপরে যদি 1 বসাই আলটিমেটলি এটাই থাকবে। এককটা তুমি চাইলে একটু রাফ করে তারপর বসাবে, একক কিন্তু বসাইতে হবে। যার একক ক্লিয়ার তার সবকিছুই ক্লিয়ার। একক ক্লিয়ার যদি থাকে তাহলে দেখবা যে এই ক্ষুদ্র ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে বাকি সবগুলো ব্যাপারই ক্লিয়ার থাকবে। আরেকটা করি চলো, কোশ্চেন 4। °C তাপমাত্রায় N2 প্লাস 3H2 2NH3 বিক্রিয়ার কেসি এর মান 5.51 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 হলে কেপি এর মান কত? দেখো প্রশ্নের ভিতরে এরকম অনেক সময় আসতে পারে যে তারা এককটা দেয় নাই, কিন্তু তাই বলে এমন না যে তুমি কেপি এর পরে তুমি একক দিবা না, তোমার জন্য কিন্তু মার্কস কাটে দিতে পারে। তো তুমি কোনো ফাঁক রাখা যাবে না, টিচারের জন্য মার্কস কাটার কোনো সুযোগ রাখা যাবে না। তো তুমিও কেপি এর মানটা নির্ণয় করে এককটা সহ লিখবা, কারণ তারা এখানে একক থাকুক না থাকুক তোমার এককটা ম্যাটার করবে। যাই হোক, আমাদের এখানে কি কি দেওয়া আছে? প্রথমত 25°C তাপমাত্রা টি, এটা হলো 25°C তাপমাত্রা। 298 কেলভিন না? হ্যাঁ, 298 কেলভিনে নিয়ে যেতে হবে আমাকে।
তারপর কেসি এর মানটা দেওয়া আছে, কেসি হলো 5.51 10 টু দি পাওয়ার -3। কেপি এর মান কত? কেপি এটার মান কত? তো কেসি এবং কেপি এর মধ্যকার যে রিলেশন সেটা হলো কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেসি এর মানটা বসাই দিব 5.51 10 টু দি পাওয়ার -3 ইন্টু আর এর মানটা 0.0821 ইন্টু টি এর মানটা হলো 298। ডেল এন এর জায়গায় কত বসাবো? -2 -2 কারণ হচ্ছে উৎপাদের হলো 2 মাইনাস বিক্রিয়কের হলো এখানে 1 এখানে 3, তাহলে 1 প্লাস 3। আলটিমেটলি ডেল এন এর মানটা হচ্ছে -2। এখানে ক্যালকুলেট করলে হবে। কত আসছে তোমাদের? 9 1.67 আচ্ছা 1.67। তাহলে আমি মনে হয় ভুল করছি কোনো জায়গায়। 9 আচ্ছা 9.21 10 টু দি পাওয়ার -6 কেপি। একক হবে এটিএম টু দি পাওয়ার ডেল এন কত? -2। এটাই এই প্রশ্নের আনসার। ওকে, আজকে তাহলে তোমাদের এই যে কেপি কেসি এই পর্যন্ত শেষ হলো। আগামী ক্লাসে আমি এই ভ্যান হফের সমীকরণ, তারপর আরহেনিয়াসের সমীকরণ, সক্রিয়ণ শক্তি এগুলোতে চলে যাব। অনেক বড় একটা পার্ট, অনেক বড় বলতে মোটামুটি ভালোই বড় একটা পার্ট এখানে শেষ হয়ে গেছে। তো তোমাদের সাথে মানে কথা থাকবে যে তোমরা প্রথম থেকে আবার আজকে পর্যন্ত খাতাটা ক্লিয়ার রাখো, আবার খাতাটা পড়ো। আজকে যেন সবটা খাতা একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করো। আর একটা হোমওয়ার্ক দিয়ে একটা কইরো একটু। বিক্রিয়াটিতে 5 atm চাপে ও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় NH3 এর বিয়োজন মাত্রা NH3 এর বিয়োজন মাত্রা 30% হলে কেপি এর মান নির্ণয় করো। আচ্ছা, এটাকে রোমান 1 দিতে পারলে বেটার হয়। রোমান 1 দাও, কেপি এর মান নির্ণয় করো। তারপর রোমান 2 দিয়ে লিখো কেসি এর মান নির্ণয় করো। একটা বিক্রিয়া দিলাম। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া যদি ডেল এন এর মানটা যদি 0 আসে তাহলে উপরে পাওয়ার হিসেবে 0ই দিব, তাহলে তো পাওয়ার 0 বসাবা, তাহলে 1 আসবে। এই যে এই বিক্রিয়াটাতে H2 প্লাস I2 2HI, এই বিক্রিয়াটাতে ডেল এন কিন্তু 0। ডেল এন যদি 0 হয় তখন দেখবা RT টু দি পাওয়ার ডেল এন অর্থাৎ 0, আর এখানে থাকলো কেপি আর এখানে থাকলো কেসি। তাহলে এটা 0 হলে এটা RT টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে থাকবে হচ্ছে কেপি এবং কেসি সমান হয়ে যাবে। এটা অনেক সময় অবজেক্টিভে আসে। কেপি এবং কেসি কখন সমান হবে? যখন ডেল এন এর মানটা 0 হবে। ডেল এন এর মানটা 0 হলে কেপি এবং কেসি এর মানটা সমান হবে। আরেকটা ঘটনা হলো ডেল এন এর মানটা 0 হলে দেখো কেসি এরও কোনো একক থাকে না, কারণ মোল পার লিটার টু দি পাওয়ার 0 সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, কোনো একক থাকে না।
কেপি এরও কোনো একক থাকে না। তো কেপি এবং কেসি এরও কোনো একক থাকবে না, এবং তারা সমান হবে কখন? যখন ডেল এন এর মানটা শূন্য হবে। এটা অস্বাভাবিক কোনো কিছু না, হইতে পারে। যেমন এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রেই হয়, H2 + I2 + 2HI। আর কোনো প্রশ্ন আছে? না। না ভাইয়া। তাহলে এই কোশ্চেনটা একটু করে গ্রুপে পিকচার দিও তোমরা। যারা পিকচার দাও আমার মনে হয় তারা যেন একটু পড়াশোনা করতেছো, এই জন্য আইডেন্টিফাই করলে ভালো, করতে ভালো হয়, বুঝা আমার বোঝাটা একটু সুবিধাজনক হয় যে তোমরা বুঝতেছো কি বা পড়তেছো কিনা। ওকে, তাহলে আজকে পর্যন্তই থাকবে। আমাদের পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবারে, এবং আমরা পরে ভ্যান সমীকরণ শুরু করে দিব। থ্যাংক ইউ।